আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের সাধারণ গণিতের দশম অধ্যায়ের 10 ও 11 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো, এই অধ্যায় আলোচনা করার আগে তোমাকে আগে জানতে হবে উন্নতি কোণ কি এবং অবনতি কোণ কি। দেখো, এখানে উন্নতি কোণ বলা আছে যে ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় উন্নতি কোণ। তাহলে এখন যদি এখানে ভূমি বরাবর আমরা যদি একটা সরল রেখা অঙ্কন করি, তাহলে বলতে এই ভূমির উপরে উপরে যে কোণ উৎপন্ন হবে সেই কোণের নাম হবে হলো উন্নতি কোণ। তাহলে এই কোণের নাম উন্নতি কোণ। আর ভূমির দেখো অবনতি কোণ বলছে ভূতলের সমান্তরাল রেখার নিচে। তাহলে এটা যদি ভূতলের সমান্তরাল রেখা হয়, এর নিচে যে কোণ উৎপন্ন হবে সেই কোণকে বলা হবে অবনতি কোণ। আবার যদি একটা মনে করি এখানে একটা প্লেন উড়ে যাচ্ছে, যদি প্লেন উড়ে যায় তাহলে এই প্লেনের সাথে নিচে যে কোণ উৎপন্ন হবে সেই কোণের নাম হবে অবনতি কোণ। আবার যদি ছাদ বরাবর চিন্তা করি যে এটা একটা ছাদ, ছাদের নিচে যে কোণ উৎপন্ন হবে সেই কোণের নাম হলো অবনতি কোণ। আর উপরে যদি কোনো কোণ উৎপন্ন হয় সেই কোণের নাম হলো সেই কোণের নাম হলো উন্নতি কোণ। আশা করি বুঝতে পেরেছো। তবে মনে রাখবা যে ভূমির উপরে যদি কোনো কোণ উৎপন্ন হয় সেই কোণকে বলা হয় উন্নতি কোণ, আর ভূমির নিচে যদি কোনো কোণ উৎপন্ন হয় সেই কোণকে বলা হয় হলো অবনতি কোণ। দেখো, এই অধ্যায় অঙ্কর আগে তোমাকে একটা জিনিস আরো ক্লিয়ার ধারণা নিতে হবে, সেটা হলো দেখো আমি এখানে তিনটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। এখানে সমকোণ, সমকোণ, সমকোণ। এখানে যদি এ দেই, এখানে যদি বি দেই, এখানে যদি সি দেই, এখানে এ বি সি, এ বি সি। তোমাকে এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি বি কোণ, কোণ বি যে কোণ তুমি নিবা সেই কোণ যদি 45 ডিগ্রি হয়, যদি 45 ডিগ্রি হয় তাহলে বি কোণের বিপরীত বাহু এবং সন্নিহিত অর্থাৎ বিপরীত বাহু মানে লম্ব, আর বি কোণের সাথে যেটা থাকবে সেটা হলো ভূমি। তাহলে লম্ব আর ভূমি সমান হবে, লম্ব সমান ভূমি। আবার দেখো কোণ বি, বি কোণ যদি 45 ডিগ্রি ছোট অর্থাৎ 30 কোণ যদি ধরে নেই যে 30 ডিগ্রি যদি হয়, কোণ বি যদি 30 ডিগ্রি হয় তাহলে বি কোণের বিপরীত বাহু অর্থাৎ কোণ ছোট হলে তার বিপরীত বাহু বা লম্ব ছোট হবে এবং ভূমি বড় হবে, অর্থাৎ লম্ব ইজ লেস দেন ভূমি। কোণ ছোট হলে লম্ব ছোট হবে, কোণ বড় হলে লম্ব বড় হবে। আবার এই বি কোণ যদি 60 ডিগ্রি বিবেচনা করি দেখো, তাহলে 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু হলো এসি। এই বিপরীত এসি মানে লম্ব এসি, তাহলে যদি কোণ বড় হয় তাহলে লম্ব হবে বড়। অর্থাৎ কোণ বি সমান যদি 60 ডিগ্রি হয় তাহলে তোমার লম্ব হবে বড় আর ভূমি হবে ছোট, লম্ব বড় আর ভূমি হবে ছোট। এই জিনিসটা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি 45 ডিগ্রি কোণ হয় তাহলে লম্ব এবং ভূমি সমান, আর যে কোণ নেবে সেই কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে লম্ব ছোট হবে ভূমি বড় হবে, আর যে কোণ নেবে সেই কোণ যদি 60 ডিগ্রি হয় বা 45 ডিগ্রি বেশি হয় তখন তোমার লম্ব বড় হবে আর ভূমি ছোট হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো 10 নম্বর সমাধান। এখানে বলছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তাহলে যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এখানে বলছে 30 ডিগ্রি কোণ, তাহলে যদি 30 ডিগ্রি কোণ হয় তাহলে অবশ্যই তোমার লম্ব হবে ছোট। এখানে এই কোণ হলো সমকোণ, তাহলে এ বি সি। এখানে
বি কোণকে 30 ডিগ্রি কোণ হিসেবে ধরে নিলাম যে 30 ডিগ্রি। দেখো তাহলে লিখতে হবে যে একটু তুমি এই চিত্রে একটা বর্ণনা দিবে যে মনে করি এসি একটি মিনার, মনে করি মিনারটির উচ্চতা সমান 26 মিটার। তাহলে উচ্চতা হলো 26 মিটার। এখন বলছে মিনারের পাদদেশ, তাহলে পাদদেশ মানে পা থেকে পাদদেশ আসছে বা পা থেকে ভূমি আসছে। দেখো এখানে পাদদেশ কিন্তু সি, তাহলে পাদদেশ সি থেকে কত দূরে এটা আমরা জানি না, তাহলে এটা এক্স ধরে নিলাম। পাদদেশ সি থেকে এক্স মিটার দূরে এ শীর্ষ কিন্তু এ, তাহলে এ শীর্ষের উন্নতি কোণ, অবশ্যই ভূমির উপরে কোণ উৎপন্ন হয়েছে যেন উন্নতি কোণ এ বিসি, কোণ এ বিসি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন বের করতে বলছে ওই স্থান থেকে দূরত্ব, অর্থাৎ এই এক্স এর মান মানে বিসি এর মান বের করতে বলছে। তাহলে ত্রিভুজ এ বিসি সমকোণী ত্রিভুজে, তোমাকে একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে যেটা দেওয়া আছে এবং যেটা বের করতে হবে সেই দুইটার মধ্যে কম্পেয়ার করলে কোন সূত্র পড়ে। তাহলে এখন দেখো অবশ্যই কোণের সাপেক্ষে মানে কোন দেওয়া আছে সেই কোণের সাপেক্ষে। তাহলে এখানে দেখো বি কোণের সাপেক্ষে আমরা চিন্তা ভাবনা করব। তাহলে বি কোণের সাপেক্ষে দেওয়া আছে হলো লম্ব এবং দেওয়া আছে হলো ভূমি। তাহলে লম্ব এবং ভূমির সূত্র কোনটি? লম্ব এবং ভূমির সূত্র হলো ট্যান, অর্থাৎ আমরা জানি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে যেহেতু বি কোণের সাপেক্ষে দেওয়া আছে উচ্চতা বা লম্ব আর বের করতে হবে ভূমি, তাহলে লম্ব ডিভাইড ভূমির ট্যান থিটা। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে ট্যান কোণ এ বি সি ইজ ইকুয়াল টু লম্ব হলো এসি ডিভাইড বাই ভূমি হলো বিসি। দিস ইমপ্লাইজ ট্যান এবিসি এর মান 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এসি এর মান হলো 26 ডিভাইডেড বাই এক্স। দিস ইমপ্লাইজ ট্যান 30 ডিগ্রি মান হলো 1 ডিভাইড বাই √3, তাহলে 1 ডিভাইডেড বাই √3 ইজ ইকুয়াল টু 26 ডিভাইড বাই এক্স। দিস ইমপ্লাইজ x ইজ ইকুয়াল টু 26 √3। এভাবে তুমি রাখতে পারো। আবার যদি মনে করো ক্যালকুলেটর বের করবো, সুতরাং x ইজ ইকুয়াল টু 26 √3 45.033 এত মিটার। তাহলে 25.033 মিটার দূরে এ শীর্ষে উন্নতি কোণ 30 ডিগ্রি হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 11 নম্বর সমাধান করে দেখাবো। দেখো 11 নম্বর বলছে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করব। কিন্তু এখানে দেখো বলছে কোণ উন্নতি কোণ কিন্তু 60 ডিগ্রি। তাহলে তোমাকে অঙ্কন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে 60 ডিগ্রি কিন্তু অঙ্কন করতে হবে। তাহলে যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে 60 ডিগ্রি হলে তার যদি কোণ বড় হয় বিপরীত বাহু ছোট হবে, যদি কোণ বড় হয় তাহলে লম্ব বড় হবে। দেখো যদি এখানে এ দেই, এখানে বি যদি দেই আর এখানে সি, যেহেতু সি কোণ সমকোণ আর এখানে বলছে যে 60 ডিগ্রি, তাহলে এখানে বি কে আমরা 60 ডিগ্রি বিবেচনা করব।
আর যেহেতু বি কে 60 ডিগ্রি বিবেচনা করবো, তাহলে বলেছি যে বি কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে বিপরীত বিপরীত বাহু বা লম্ব বড় হবে। যেহেতু 60 ডিগ্রি এখানে, তাহলে ভূমি হবে ছোট, লম্ব হবে বড়। আচ্ছা, তাহলে এখন বলছে যে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে পাদদেশ এখানে সি, সি থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরে ভূতলে কোনো বিন্দুতে গাছের চূড়ার শীর্ষে উন্নতি কোণ 60 ডিগ্রি। উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে মনে করি গাছটির উচ্চতা এসি, এসি ইজ ইকুয়াল টু 8 মিটার ধরে নিলাম। গাছের পাদদেশ কিন্তু সি, কারণ সি হলো ভূমির উপর আছে, তাহলে গাছের পাদদেশ, তুমি প্রশ্নের সাথে মিলেই লিখবে যে গাছের পাদদেশ সি বিন্দু থেকে এ শীর্ষের উন্নতি কোণ, সি বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দু এ শীর্ষে, দেখো এখানে শীর্ষে কিন্তু এ, তাহলে এ শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। এ শীর্ষের উন্নতি কোণ এবিসি, কোণ এ বিসি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে, তাহলে ত্রিভুজ এ বিসি সমকোণী ত্রিভুজে, দেখো তোমাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে যেটা তোমার দেওয়া আছে সেইটা এবং বাকি যেটা বের করতে হবে সেই দুইটার মধ্যে কোন সূত্র পড়ে। তাহলে কোন হলে এখানে বি কোণ, তাহলে বি কোণের সাপেক্ষে এসি হলো লম্ব আর বিসি হলো ভূমি, তাহলে লম্ব আর ভূমির সূত্র হলো ট্যান থিটা। তাহলে আমরা লিখতে পারি যে ট্যান কোণ এ বি সি ইজ ইকুয়াল টু, এই বি কোণের সাপেক্ষে লম্ব হলো এসি ডিভাইডেড বাই ভূমি হলো বিসি। দিস ইমপ্লাইজ ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এসির মান নাই, এইচ দেওয়া আছে, এইচ ধরে নিলাম, আর এখানে বিসি এর মান হলো 20। দিস ইমপ্লাইজ ট্যান 60 ডিগ্রির মান হলো √3 ইজ ইকুয়াল টু এইচ ডিভাইড বাই 20। দিস ইমপ্লাইজ যদি আর গুণ করো তাহলে এইচ ইজ ইকুয়াল টু 20 √3, এটা রাখতে পারো। আবার যদি মনে করো যে না ক্যালকুলেশন করে বসিয়ে দেবো তাও হবে, এইচ ইজ ইকুয়াল টু 20 √3 যদি ক্যালকুলেশন করো তাহলে 20 √3 ইজ ইকুয়াল টু 34.6410 মিটার। সুতরাং গাছটির উচ্চতা হলো 34.6410 মিটার। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।